পাবদা মাছের রেসিপি তো বন্ধুরা অনেকভাবে খেয়েছো। কখনো কি হাতে মাখা পাবদা মাছের রেসিপি করে খেয়েছো? যারা মাছ খেতে মোটেও পছন্দ করে না, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। একবার হলো এই হাতে মাখা পাবদা মাছের রেসিপিটি তৈরি করে খাবে, এতটাই দুর্দান্ত হয়। বানাতে যতটা সহজ, খেতে হয় অসাধারণ। একবার খেলে জাস্ট এর প্রেমে পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু বন্ধুরা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই রেসিপিতে আমি এখানে 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটাকে আমি এরকমভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিব কাঁচা লঙ্কা, আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো ওরকম দিতে পারো, কিন্তু এই রান্না যদি ঝালের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা বেশি দাও তাহলে কিন্তু অসাধারণ হয় খেতে। এরপর আমি দিয়ে দিব বন্ধুরা কাঁচা তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি এটাকে কিন্তু মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটাকে মেখে কিন্তু বন্ধুরা আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপরে দেখো, রেখে 10-15 মিনিট পরে কিন্তু এর মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা দিয়ে একে এখন আমি বসিয়ে দেব। গ্যাসের মধ্যে এখন বসিয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি, কেননা সব কিছু কিন্তু আমাকে একসাথেই করে নিতে হবে। এরপর গ্যাসে বসিয়ে এটাকে আমি ফুটিয়ে নিব 10 মিনিটের মতো। জলটা খুব ভালোভাবে কিন্তু তোমরা যেরকমটা রান্নাটা রাখতে চাও ওরকম অনুযায়ী কিন্তু ঝোলটা রাখতে পারো। এরপর দেখো এটাকে আমি 10 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নেব খুব ভালোভাবে, একদম লো টু মিডিয়ামে রেখে, তাহলে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই রেসিপিটি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, দুপুরের ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। একবার হলেও কিন্তু তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। এরপর দেখো আমি একদম শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়েও আমি এটাকে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি, আমি নামিয়ে নেব। আজকের এই হাতে মাখা পাবদা মাছের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছে, ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থেকো, ধন্যবাদ।